চলে এসেছিলাম সিকিমের রংলি মার্কেটে। এখানে মদের দোকানের থেকেও বেশি ভিড় মুদির দোকানে হয়, তাই মদের দোকান ফাঁকা দেখে আমি চুপ করে ঢুকে গেলাম আর একটা মাজা নিয়ে বেরিয়ে এলাম। আসলে মাজার মধ্যেই এরা ওল্ড মঙ্ক ভরে বিক্রি করছিল। এখানের খাবারের দোকানের রেট মেরে জানতে পারলাম এরা খাবারে প্লাস্টিক মেশাচ্ছিল, এমনকি এদের চাতেও বাংলা মদের মিশ্রণ ছিল। এইসব কথা শুনেই দোকান থেকে তিনজন এসে বলল তোমায় মাঝ রাস্তায় উলঙ্গ করে কেলাবো। আমি বললাম কেলানোর পর উলঙ্গ করো। এই মার্কেটটা সফট টয়ের জন্য বিখ্যাত, কিছু সফট টয় তো পুরো রিয়েল মনে হচ্ছিল। তারপর দেখলাম এমন এক ওয়াটারফল যেখানে কোনো জল ছিল না। এর থেকে বেশি ওয়াটারফল তো আমার টয়লেটেই হয়ে যায়। তখনই জানতে পারলাম খালি পায়ে লোকেরা যে জলের ওপর দাঁড়িয়ে ছিল সেগুলো আসলে টয়লেট থেকেই আসছিল। দেখলাম ঘন ঝাউবনে ভদ্র লোকেরা তাদের পরিবার নিয়ে ঢুকে যাচ্ছিল। তারা আসলে পরিবার বাড়ানোর প্ল্যান করছিল। জীবনে প্রথমবার ইকো ফ্রেন্ডলি হার্বাল টয়লেট দেখলাম, যেটাকে একটা গাছ কেটে প্রকৃতির মাঝেই বানানো হয়েছিল। তাই ওখানেই বসে ইউজও করে নিলাম। হঠাৎই ঘন কুয়াশায় জঙ্গল ঢেকে গেল। এর মানে প্রকৃতিও কাপেলদের সাহায্য করছিল, কিন্তু এর জন্য আমার ভিউ ব্লক হয়ে গেল। তাই আর তদন্ত না করে ওপরে চা খেতে চলে এলাম। এখানে চায়ের সাথে দোকানদার আমায় দুটো বলও খাওয়ার জন্য ফোর্স করলো, কিন্তু আমি খেলাম না কারণ আমার অলরেডি আছে। তারপর আমার ফিউচার বাচ্চাদের জন্য কিছু খেলনা পছন্দ হলো, তাই আগে থেকেই অ্যাডভান্স দিয়ে প্রি বুক করে রাখলাম। দেখলাম এখানে ট্যুরিস্টদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। জিপ লাইনের মাধ্যমে সিকিম থেকে ডাইরেক্ট কলকাতায় পাঠানো হচ্ছিল, তাই আমিও প্লেনের টাকা বাঁচিয়ে জিপ লাইনে করেই ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিলাম।